দিবে। যারা হচ্ছে আমাদের হচ্ছে বিরোধিতা হচ্ছে যে কতগুলো টিম আছে, যাই তোমরা হচ্ছে যে একসাথে সিআর টিমের টপিক দেখছো ধুম করে চলে আসছে, আর কিছুক্ষণ পর হচ্ছে যে আবার হচ্ছে ওই গ্রুপও আসবে। এইগুলো তো ভাই আসবে বাজাই দেওয়ার জন্য, কেউ সমাধান করার জন্য আসবে না। আমরা হচ্ছে মাহফিল দেই, আমরা ইসলামিক কাজ করি, আমাদের সাথে হচ্ছে ওদের সাথে যাই না, কারণ ওরা হচ্ছে যে মাহফিল দেয় না, ইসলামিক লাইনও হাঁটে না। ওরা যখন তখন যে কোনো কিছু করলে হচ্ছে যে ওদের কোনো বাধা সৃষ্টি হবে না। এখন যদি হচ্ছে যে আমরা এভাবে হচ্ছে ঝগড়া করি ভাই, হচ্ছে যে তোমরা যদি হচ্ছে তারা কোনো দিকে যাইয়া হচ্ছে রাস্তা পাই না, বাংলাদেশ টিমের বোডকাস্ট ছাড়া কোনো বোডকাস্টে হচ্ছে যাইয়া 2 মিনিট কথা বলতে পারে না, ঠিক এই সিচুয়েশনে হবে এগুলা। বুঝতে পারছো ভাই? এখন তোমার বোডকাস্টে আমি যাইলে তোমার সাথে এই যে অনলাইন আকাশ মাকাশ এখন হচ্ছে যে একটু একটু এদিক এদিক ফাঙ্গা মাঙ্গা নিচ্ছে, খোদার কসম ভাই দেখা থাকতেছি ভাই, সব মানে পুরা একটু একটু আসতেছে। অফলাইনের আকাশের হচ্ছে যে আইমু প্ল্যাটফর্মে কুত্তা বিলেও হচ্ছে যে কুত্তা বিলেরও চিন্ত না। সর্বপ্রথম যেদিন হচ্ছে আমরা মাহফিলে একদিন গেছিলাম, ওই দিন আমরা সবাই হচ্ছে বলছি যে আমাদের কিছু ভাই বেড়াদার আছে, আমাদের ভাই বেড়াদারের মাহফিলে অ্যাটেন্ড হইও, ভাই বেড়াদার গুলো তোমাদের মাহফিলে অ্যাটেন্ড হবে। বুঝতে পারছো ভাই? কিন্তু হচ্ছে যে ভাই আমরা মানুষকে ভালো রাস্তায় আনতে চেষ্টা করি। আমি কোনোদিন অফলাইনের হচ্ছে আকাশে বলি নাই আমার না হচ্ছে টপিক জুলাই ওখানে একটু হচ্ছে 2-4 মাসটা আইডি ফালাইও ভাই, কোনো টিমে বলতে পারবে না। আমি খারাপ রাস্তায় গেলে আমি একলাই যাই, আবার মাহফিলের সময় আমি কিন্তু সবাইরে নিয়ে যাই। এখন যদি হচ্ছে যে আকাশে শুনে তুষার হচ্ছে যে আমার টপিকের গোড়ায় পড়েছিল আরিয়ানের কথা শুনে, তো কতটুকু কষ্ট পাইতে পারে একটাবারের জন্য ফিল করছো? হচ্ছে আকাশ এগুলোর সাথে তো বৈষম্য কথা বলছো এটা আসলে ভাই। ভাই ভাই এই যে কথা বলে কথা বলে আইসা আমার কাছে সাথে কি করতাম মানে সুমন ভাইয়ের সাথে আমার এমন একটা সম্পর্ক বুঝছেন ভাই, আমি এদের সাথে কালকার আগের দিন মনে আমি 2 ঘন্টা ভিডিও কলে কথা বলছি বুঝছেন, সুমনের সাথে একে বিএনপি রয়েছে সরকার। আমি যেখানে আছি এদের সব কিছু করে এগারে দেখাইতে আমি প্রায় ঘুমাই গেছিলাম। আমি হচ্ছে যখন হচ্ছে ইয়াতারের সাথে কথা বলতেছি, এখানে সবার এসএমএস দেখে হচ্ছে আমি করছি একসাথে এতগুলো এসএমএস বাহার ভাই কল গ্রুপে দিল, তারপর দেখতেছি টপিক নামাইছো এবং কি আমার অ্যাডমিনও লাগাইছো। আমি আসছি বিদায়। এখানে যদি আমার একটা পার্সন আসতো তুমি এতটুকু হচ্ছে ইজ্জত দিতে না, 1 নাম্বার। 2 নাম্বার যদি সিআর টিমের পার্সন এসে বলতো তুমি উল্টো গালাগালি করতা। তো ভাই একটা জিনিস হচ্ছে দেখো হচ্ছে যার সাথে যেটা হচ্ছে চাই এটা হচ্ছে দিয়ে হচ্ছে সলভ করার চেষ্টা করবা, এখানে ছোট বড় কেউ হয় না। আমি হচ্ছে তোমাদের যদি ফাইন করি আমি হচ্ছে যে কোনোদিন ছোট হব না, কারণ হচ্ছে ভাই আমি একটা ভালো কাজের জন্য আসছি। হচ্ছে যে একটা ভাই এখানে টপিক লাগলে একটা মানুষ হইলে হচ্ছে আসবে ওদেরকে গালি দিবা, তো তোমাদের গুণা হবে, আমাদের কিচ্ছু যায় আসে না ভাই। কিন্তু ভাই এটা হচ্ছে মাইনে নিতে পারতেছি না, অনেকক্ষণ দেখছি সহ্য করতেছি, মানে দেখতেছি যে হচ্ছে কে কি করতেছে, কি তার হচ্ছে যে বদমাশ হইতেছি না বিতে হচ্ছে কি হচ্ছে কি পাল আরমান, এই 3টা টিমে হচ্ছে যে দেখতেছি শুধুমাত্র হচ্ছে ফেসালের মধ্যে হচ্ছে অলওয়েজ হচ্ছে আছে, ভালো কাজ একটা তো হচ্ছে যে পাইতেছি না, দেখতেছি না। ভাই হিসেবে বলতেছি যদি কারোর সাথে ভালো সম্পর্ক করো মন থেকে করবা, মন থেকে যদি কারোর সাথে ভালো সম্পর্ক তৈরি হয় না তার নামে কোনোদিন হচ্ছে টপিক চলে না। আমার সাথে হচ্ছে একই টিমের হচ্ছে পার্সনদের সাথে কম ঝামেলা হয়েছে এই কয়েকদিনে, আমি চাইলে পারতাম না। আমার হচ্ছে যে যদি আমার রিয়েল পার্সন না ঢুকাই 50-60টা হচ্ছে যে আমি ফেক মাইরা তো করতে পারতাম, কিন্তু ভাই হচ্ছে যে মন থেকে কারোর সাথে যদি হচ্ছে ভালো সম্পর্ক হয়ে যায় তার নামে কেমনে টপিক ধরি বলো ভাই? মন থেকে করো ইনশাল্লাহ হচ্ছে অনেক দূরে যাইতো, অনেক দূরে। ওর খাসিয়তের কারণে হচ্ছে যে ওর টিমটা হচ্ছে যে দূরে যাইতেছে না, কারণ হচ্ছে যে ওর এখনো হচ্ছে যে বুদ্ধি জ্ঞান খুবই কম আছে। আইমো প্ল্যাটফর্মে হচ্ছে যে কিছু ক্ষেত্রে হচ্ছে বুদ্ধি জ্ঞানও লাগে, এলো টিমটা আজকের কালকের না, ওর টিমটা অনেক আগের টিম, তো ওর খাসিয়তের কারণে হচ্ছে যে সামনে যাইতে পারতেছে না। ও এখনো সময় আছে, যদি হচ্ছে সুন্দর করে চলে বিএফ টিম হচ্ছে এসবি টিমের মতোই হবে, বিআর টিমের মতো হবে, একের টিমের মতো হবে, তারপর হচ্ছে খাসিয়ত চেঞ্জ করতে হবে।
আমাদেরকে কয়জনকে দেখো যে কার কার বোর্ডে আমরা হচ্ছে কোনো কাজের ক্ষেত্রে হইলে হচ্ছে বাধ্যতামূলক যাইতে হয়, তো ওই যাই। কারণ হচ্ছে যে এখন আমি যদি একটা বোর্ড কাছে 5 মিনিটের জন্য যাই, এখানে আমার বন্ধু আসতে পারে, শত্রু আসতে পারে। এখানে হচ্ছে যে প্রিন্সের জানি না তো পিক্স তাই নিজে বলছে এদের চিনিও না, এদের আমি ডাইও না। এদের যে এখানে আনছো তোমরা, যদি এখন যদি হচ্ছে রাজীব ভাই হচ্ছে যদি আসতো, একটা কথার কথা, এখানে সর্বপ্রথম তো তোমাদেরকে তোমরা কি কারণে ঝামেলাটা শুরু হয়েছে তোমরা যদি বলতা হুজুরের বিষয় নিয়ে একটা আলেমের গালি দিছে বিদায়, তাহলে তোমরা কিসের বালার বিচার করতে বসছো? বুটক চ্যানেলে যে বসছে হেতেই তো সর্বপ্রথম ইমামের গালি দিছে। তোমাদেরকে এই কথাই সর্বপ্রথম দত্ত। আমি হচ্ছে বলি এই মুখলাফে আমি কোনোদিন কাউকে হচ্ছে ফিরও মানি না, কেউ বসও মানি না, কোনো কেউ হচ্ছে আমি হচ্ছে ইউ মনে করি না। কিন্তু ভাই যার যেটা ভালো গুণ দেখছি না এটা বলতে হবে, যার যেটা ভালো গুণ দেখছি এটা বলতে হবে। রাজীব ভাই তোমরা হচ্ছে যে এখনই বলতেছি রাজীব ভাই তোমরা গালিবাজ মনে করো, আমি এক সময় মনে করতাম। এমন না যে আমার টিমে পার্সেন্ট দিচ্ছে বিধে আমি হচ্ছে ওর নামে গুণ গাইতেছি না ভাই। ওর যে হচ্ছে যে অনুদান গুলা এতিমখানায় মাদ্রাসায় যেগুলা কইরা দিচ্ছে ভাই, আমরা আর 50 বছর এই মুখলাফ করতে পারতাম না। তো এই মানুষের একটা আমাদের ইসলামিক দিক দিয়ে যে মানুষ এই হচ্ছে যে সবাই করতে পারে, সলভ করতে পারে। বারবার আইয়া মজলের নিচে তো ফিরে থাকা আইডিতে লাগাইছে স্যার, এটা চিনেন? তোমরা মানুষ হইলে না, জীবনে মানুষ হইলে না তোমরা। এতে বারবার নিচে আসে, এতে আইডিতে লাগাইছে স্যার। আবার কেন তোমার হচ্ছে যে এতক্ষণ তো উপরেই বসা ছিল? আচ্ছা ও অফলাইন তোমার না তোরা তোমরা দেখি কি বলা এতে অফলাইনে না তা অনলাইনে কি করে? এখানে হচ্ছে যে আমি একটু আগে হচ্ছে যে তোমরা হচ্ছে যে ওরে হচ্ছে গোটা ফোরে বসাই রাখছিলা, আবার এখন তুমি তোমাদের মতো পোল্ট্রি বাস আসলে দুনিয়াতে খুবই কম আসিল। হ্যাঁ আকাশ বলো। আমি চিনি না ভাই। আমি কি কইতাম আমার দুঃখের জীবনটা বানানো হচ্ছে তো সবার সঙ্গে কিছু মানুষ ভাই বললাম সমস্যা নাই, বয়সের দোষ কি ভাই আসলে হচ্ছে যে টিমের ব্রডকাস্ট বন্ধ কইরা পার্সন লইয়া সংগঠনে অ্যাটেন্ড হইতে, তো তোমার এখানে হচ্ছে যে কি কথা বলবে ওরা? তোমার ফোন মোনাজাত করবে, তোমার এদিকে টপিক তো ছিল, তারপর হচ্ছে তুমি হচ্ছে নিচে আইসা হচ্ছে যে দুই একটা ডিবি নিয়ে তুমি মিটিং শেষ করে চলে যাবা। এটা কোন ধরনের সংগঠনের পার্সন? না আমার নিজের টপিক ছিল এমন প্রকার না টপিক ছিল, ঠিক আছে? যতক্ষণ মিটিং ছিল ততক্ষণ সবাই ছিল। তোমাদের টপে থেকে লাভ নাই তো, বিআর টিমের ব্রডকাস্ট ধরা ছিল ওই দিন, এসবি টিমের ব্রডকাস্ট ধরা ছিল ওই দিন। তাহলে তোমরা সংগঠনে আসছো, কিরকম সংগঠনে আসছো? তোমাদের ওই দিকে আবার টপিক ধরা। না না আমাদের টিম হচ্ছে যে এই স্ক্রিনশট আছে হচ্ছে আকাশ ভাই আমার, আমি বলি আরএস টিম আমাদের আমি আমি আমার জানা মতো কোনো সময় পার্সেন্ট ছিল না, ঠিক আছে? সবাই এই জায়গায় ছিল, যে ছিল এখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা কল করে স্ক্রিনশট ছাড়াও হয়েছে এবং হচ্ছে যে এগুলা নিয়ে আমি বাদও দিয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ ভাই, আমি হচ্ছে প্রতি সপ্তাহে এখানে হচ্ছে তোমাদের হচ্ছে যে কথাটা আকাশ বলছে, আকাশ নাই, আকাশ নাই। কালকে 10টা বাজে মাহফিলটা হচ্ছে সংগঠনটা আমরা মিটিং করছি এবং হচ্ছে 150 ক্লাস হচ্ছে যে আমরাই করছি কিনা, তার সাথে কাজের দায়িত্ব কিনা তোমরা নাই, এটা অন্য সাবজেক্ট, এটা বলি নাই তোমাদেরকে। আর হচ্ছে যে আমরা ডাকিও নাই, আমরা দুইটা টিমে কালকে হচ্ছে যে মিটিং করছি এবং হচ্ছে মিটিং এ অডিয়েন্স করছি। আজকাল যেটা বলছে এটা আমরা রাখছি, আকাশ না থাকলেও কোনো সমস্যা নাই। বিষয়টা আমি বিষয়টা তুলি নাই, আমি বিষয় বলছি তোমার পাশে আমি যে সময় সংগঠনে ঢুকছি ওই সময় ভাই আমি 2টা মাহফিল করতে পারি না, আমি একটা মাহফিল করব, এটা কিন্তু ফার্স্ট আপনার আমি বলছিলাম, ঠিক আছে? আচ্ছা বলছো ভালো। আমি সংগঠনের বিষয় বলতেছি না তো, সংগঠনের বিষয় বলতেছি না। এই যে হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা হচ্ছে যে আমার হচ্ছে পার্সনের জন্য দোয়ার মাহফিল দিলাম। দোয়ার মাহফিল হচ্ছে যে কোনো সময় হচ্ছে হয় না যদি মাঠ থেকে আমার পডকাস্ট থেকে, তখন হচ্ছে আমাদের টিভি ছিল 73টা, একাডেমির পিটিভি ছিল প্রায় হচ্ছে 30-40টা, বিআর টিমে ছিল 10-15টা 20টা এরকম হচ্ছে যে হবে। তখন ওরা আরেকটা মাহফিল অ্যাটেন্ড ছিল, তাও রাজা ভাই কিন্তু এটা ফলো করছে, বাহার ভাই ফলো করে নাই। তো হচ্ছে আমরা 3টা টিমে হচ্ছে তুমিও বুঝা গেছো নিচ থেকে
হৃদয়ে বইরা গেছে নিচ থেকে। তখন হচ্ছে যে তোমরা কি করলা, রাইসা হচ্ছে সবগুলা মিল্লা হচ্ছে তুষারের উপরে আড্ডা দিচ্ছ। আমরা কোনো কিছু কেউ বলি না, কিন্তু আমি হৃদয়ের জন্য কোনো পডকাস্টে হচ্ছে এরকম যাই নাই, তুষারের জন্য হচ্ছে কোনোদিন কোনো পডকাস্টে যাই নাই। কিন্তু আমি তোমার নিয়ে তো হচ্ছে যে সব পডকাস্টে গেছিলাম অন্তর্ভুক্ত। এটা একটু নলেজ তোমার আনার দরকার ছিল যে হচ্ছে আমার কোনো রক্তের কেউ না, 2 দিনের অনলাইনে পরিচিত, আমার সাথে কোনো 1 বছরের সম্পর্ক না। সে ব্যক্তিটা হচ্ছে যে আমার টিমে নিয়ে হচ্ছে যে গেছে মাহফিলে দাওয়াত করার জন্য। এটা দেখাই দিচ্ছি না, এটা একটু হচ্ছে যে ভাই ব্রাদারের সম্পর্ক কিভাবে নষ্ট হয় এটা বলে দিচ্ছি, যাতে অন্য ভাইয়ের সাথে সম্পর্ক তোমার নষ্ট না হয়। তো হচ্ছে তুমি একটু করে যদি হচ্ছে যে তুমি চিন্তা করতে যে ভাইটা হচ্ছে বিনা স্বার্থে আমার জন্য এগুলা করছে, ওই ভাইটার হচ্ছে একটা মাহফিল চলতেছে, একটু করে আমি হইলে হচ্ছে যাইয়া বসি, এটা তোমার হচ্ছে দরকার ছিল। এটা বলে হচ্ছে মানুষের ভালোবাসা, আর এটা বলে হচ্ছে একটা মানুষের সাথে রাখা। মাহফিল ছিল কি, ঠিক আছে, আমি যতটা পার্সেন্ট পাচ্ছি আমি কিন্তু গেছি, ঠিক আছে। যতক্ষণ মাহফিল ছিল ওই সময় কিন্তু আমি আগে রেখে ঘুমা গেছি। আপনার যে শুক্রবার যে মাহফিল ছিল, আমি কিন্তু শুক্রবার গেছি বিশুদ্ধভাবে, মনে হয় একটা মাহফিল যাইতে পারি নাই, একটু সমস্যা ছিল, কি একটা কারণে মরছে না, বেরিয়ে গেছিলাম, ঠিক আছে। কোনো সমস্যা ছিল না, হচ্ছে সমস্যা আমি তোমারে বলি, তুমি ছিল হচ্ছে যে তুষার বোর্ডে আর তোমার পার্সেন্ট ছিল টপিক 2টা। আমি চাও না এটার জন্য কোনো কিছু বলতেছি না, এই যে তুমি এখন একটু আগে কথাটা তুললা, এই কথার অজুহাতে বললাম ভাই আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের তো আমার কোনো মন অহংকার কইরা বলতেছি না। আমার যতটুকু ভাই ব্রাদারের কাছে আমার সাথে আইমো প্ল্যাটফর্মে কেউ সাথে আমার দ্বন্দ্ব নাই। আমার যতটুকু আল্লাহ তাআলা হচ্ছে তৌফিক দিয়েছে অতটুকু আইমো প্ল্যাটফর্মে চলে যেতে পারবো। কারণ হচ্ছে যে ভাই আমি কারোর সাথে অহংকারও দেখাই না ভাই, কিন্তু হচ্ছে মাঝে মধ্যে একটু তুললে কথা বলি, আবার নিজে দাঁড়িয়ে হচ্ছে ওদের সাথে আমি নিজেই ক্ষমা ভাবতে হই, কারণ আমার কথায় যদি কেউ কষ্ট পাই কিনা। আমি ভাই হচ্ছে অন্য ধরনের মানুষ ভাই, আমি তুমি আসো না আমার মনে কষ্ট নাই। RRS টিম হচ্ছে যে খোদার কসম, আমি ওনাদেরকে এটা আবার পার্সোনালি আজকে আমার কোনো কিচ্ছু যায় আসে না, RRS টিম আমার মাহফিলে না আসলো, কিন্তু আমি আবার পার্সোনালি কবির ভাইরে বলছি, কবির ভাই এটা আমার শাখার মাহফিল, শাখায় হচ্ছে আমার প্রশ্ন করতে পারে, আপনাদের শাখা চালাই, আপনারা ফুল পার্সেন্ট না দিয়ে অর্ধেক পার্সেন্ট দিয়েছেন। আমি আবার কবির ভাই থেকে ওনাদের টিভি লোগো নিয়ে কবির ভাইয়ের মন রক্ষার ক্ষেত্রে যাতে মনে কষ্ট না যায়, ওনার টিভি লোগো লাগাই আমি পার্সেন্ট দিছি, যাতে মনে কষ্ট না যায়। তো ভাই আমি সবার সাথে ভালো সম্পর্ক রাখতে আমার হচ্ছে যে পুরা শরীর পুরা বডি যদি দিতে হয় না আমি দিয়ে দিই, তারপর ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি। বুঝতে পারছো ভাই, আমার নীতি এরকম। আমি কারোর সাথে সবসময় ভালো কই, খারাপ কোনো সময় মানুষ ভালো কই। তা আপনার দেখাইতে পারবো না সুজনের নামে বা আকাশে কোনো সময় কোনো কিছু কইছে, ঠিক আছে। তো আমি এতটুকু কইছি, আমি 2টা মাহফিল আমি করতে পারতেছিলাম, একটা মাহফিল করবো আর আমার টিমটা আমি ভালো করে এগিয়ে নিয়ে যাই, তো টিম পার্সেন্ট নিয়োগ করি। তোমাদেরকে হচ্ছে কিছু বলে নাই, আকাশও চাইছে কি সংগঠনটা নষ্ট হয়ে যাক, কারণ সংগঠনটা নষ্ট হওয়ার একটাই কারণ ছিল, এসবি টিম হচ্ছে যে মানে সবার কাছে বাধা হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে আমাদের সংগঠনের হচ্ছে যে কারণটা আমার জন্য অনেক হচ্ছে কষ্টদায়ক হচ্ছে। ও হচ্ছে যে আমারে 50,000 বার বলছে সংগঠনটা বন্ধ করতে, আমি বলছি না ভাই, হচ্ছে বাংলাদেশ টিম আরবি টিম হচ্ছে আমারে হচ্ছে 1 মাসের সময় দিয়েছে সংগঠনের, অন্তর্ভুক্ত তুমি আমার হাত ছাইরো না, সবাই ছাড়লো। আকাশে বলতেছে আচ্ছা ঠিক আছে, আকাশে আমার হাত ছাড়ে নাই, শুধু একটা কথাই বলতে যে হচ্ছে ভাই তুমিটা হচ্ছে সবাই যদি ছাইরা দেয় তুমি আমার হাতটা ছাইরো না, তো ও ছাড়ে নাই। আমার সময় দিয়েছিল ওরাই, বাংলাদেশের হচ্ছে ইমেলের আর হচ্ছে যে শফিকুলের, আমরা দুজনে ফেক আইডি নিয়ে নিচেছিলাম ওদের পডকাস্টেই। তো 1 মাস আলহামদুলিল্লাহ আরো বেশি হয়ে গেছে অলরেডি, ইনশাল্লাহ যদি ওরাও যদি একাডেমিও যদি আমার হাতটা ছাইরা দেয়, ওদের প্রতি আমার কোনো কষ্ট থাকবে না। যদি আমার শাখাও না থাকে, এসপি টিমের পার্সেন্ট নিয়ে আমি টপিকটা নিয়ে সংগঠনটা তৈরি রেখে যাবো। তাই আমি হচ্ছে কারো কাছে হইতে রাজি না, আমি হচ্ছে যে গালি খাই আসবো, ওদের কাছে মাপ চাই আসবো, এটা আমি কারো ফুটেক্সের হচ্ছে পাত্র হয়ে থাকতে রাজি না। বুঝতে পারছো ভাই? হচ্ছে কি বলবো আপনারা, হচ্ছে আপনি দেখেন না মনে হয় বাংলাদেশ টিম যেটার সাথে আমরা বর্তমানে লড়তেছি, এটা কিন্তু ছোট টিম ছিল না, এটা বাংলাদেশ টিমই ছিল। তখন আমি একটা ছোট্ট টিম ছিলাম যেখানে আমার পার্সেন্ট ছিল শুধুমাত্র 5 জন। তখন আমি বাংলাদেশ টিমের পডকাস্টে 9 উইটে দাওয়াত দিই, ভাই আসসালামু আলাইকুম, আমার শুক্রবারে মাহফিল, আপনারা আইসেন। আমার নিচে ডাউন করে বলে কি আমরা ছোটখাটো মাহফিল টিমের মাহফিলে যাই না, তখন বাংলাদেশ টিমে তারা বলতে পারবে বাংলাদেশ টিম ছোটখাটো মাহফিল গুলোতে এখন যেগুলো টুকাই করতো এগুলো কিন্তু অ্যালাউ আমার যখন 9 থেকে নামাই দিছে, আমি ওইটা এক কথাই বলে আসছি, ভাইয়া আমরা আজকে ছোট, কিন্তু এই এসবি টিম আপনার সাথে টক্কর নিবে। আল্লাহর কসম আমার একটাই উদ্দেশ্য ছিল এই প্ল্যাটফর্মে, যে আমি কোনো টিমের সাথে লড়ি বা না লড়ি,
বাংলাদেশ টিমের সাথে বাংলাদেশ টিমের সাথে আমি সুযোগ টক্কর নিয়ে হচ্ছে যে আমার কথাটা বাস্তবায়ন করে দিচ্ছি। টিমের হচ্ছে যে গত দিন আগে যখন হচ্ছে বাংলাদেশের নেট খারাপ হওয়ার 3 দিন নাকি 4 দিন আগে আমার টিম পার্সন 22 জন সাক্ষী আমার পডকাস্টে এসে কথা বলে গেছে প্রায় হচ্ছে 12 মিনিট। তো ভাই আমার হচ্ছে টার্গেট ছিল মানে আমি আমার ইসলামকে কোনোদিন ছোট হিসেবে কারো নজর আসতে দিব না। আমি আমার খাস দিল থেকে হচ্ছে আমি মাহফিল দেই, এটাই হচ্ছে আমার নীতি। তবে হচ্ছে অহংকার আর কোনোদিন মনের মধ্যে রাখবে না, ছোট হয়ে যাবে সবার কাছে। তুমি দেখবে আল্লাহ তাআলা তোমার আচ্ছা অহংকার ভাই আমার কথা শুনেন, অহংকার কোনো সময় আকাশে রাখে না, কোনো সময় রাখবো না, ঠিক আছে? যদি অহংকার রাখতাম তাহলে আপনার উপরে যেতাম না বা কারোর উপরে যেতাম না, ঠিক আছে? আর একটু সমস্যা কারণে মনে করেন ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়েছে, ইনশাল্লাহ মনে করেন আকাশ আল্লাহ সবার উপরে যাইবো, থাকবো, গল্প করবো, ঠিক আছে? তো সবার একটা সমস্যা থাকতে পারে, এরকম একটা সমস্যা আসছিল, এখন আর মনে করেন সমাধান নাই না। আকাশ ভাই আমার তুমি বললে বলবা এখন অহংকার করতেছি। আমাদের তোমাদের যতগুলো অ্যাকাউন্ট চাই তোমরা আমার 3টা মাহফিলে হচ্ছে দিতে পারো, দিতে পারো না। তোমার কোনোদিন বলতে পারবা যে আকাশ তোমরা আমার 5টা ডিবি দেখবো না, আমি 5টা ডিবি দিব? কোনোদিন বলছি রে ভাই? না না না। তাহলে ভাই আমি তো এর জন্য মাহফিল দিই না, আমি দিই তোমরা সবাই হচ্ছে যে আসো বিদায় আমরা যাই, সোজা কথা। তোমরা কয় আজকে তোমরা হচ্ছে যে পার্সেন্ট কম আছে, কালকে হচ্ছে তোমাদের পার্সেন্ট বেশি থাকবে। বিআর টিমের কিছুদিন আগে বিআর টিমের কথা বলি, কিছুদিন আগে, বেশি দিন হবে না, 60টা 65টা 70টা অলওয়েজ অ্যাকাউন্ট থাকতো। আজকে একটু প্রবলেমের কারণে ওদের অ্যাকাউন্ট হচ্ছে যে কমছে, কালকে আবার বাড়তেও তো পারে। তাই বলে তো আমি এখন বিআর টিমের ফুটে দিতে পারবো না, কালকে তো আমি ডাউন হইতে পারি। তো ভাই হচ্ছে যে একটা কথা বলবো, এগুলো সবকিছু বাদ দিয়া সবার সাথে ভালো সম্পর্ক তৈরি করো। কারণ যেহেতু যদি অনলাইন জগতে থাকার ইচ্ছা থাকে, মানে যদি হচ্ছে যে কোনো কিছু একটা বা আমার টিমকে একটু হচ্ছে যে মানুষের সামনে নিয়ে যাব বা হচ্ছে আমার টিমকে হচ্ছে দেখাবো, এরকম একটা সম্মান অর্জন করবো যে ভাই বারাদাটা আমার চিনবে, ডাক দিবে, এরকম সম্পর্ক তৈরি করার ইচ্ছা থাকলে, আইমো প্ল্যাটফর্ম থাকার ইচ্ছা থাকলে অন্য ধরনের চলো। এভাবে চললো না, এভাবে চললে কেউ তোমার ভালো বলবে না। এটা তোমার পার্সেন্ট হচ্ছে নিয়ে কোনোদিন কেউ বলবে না, একটু ভালো করে চললে সবাই ঠিক থাকবে। না একটা জিনিস কি, আমরা ঠিক আছে আমরা তো আমার যে একটা কিছু করে দিয়েছি, আমি চেষ্টা করে দেবো আর সবকিছু আপনি প্রচন্ড চেঞ্জ করতে, ওরা কোনোদিন বৃহস্পতিবার ছাড়া চেঞ্জ করবে না। বলছি তাহলে ভাইয়া সুন্দর করে শাখাটা কাইটে দাও। কারণ আমার হচ্ছে যে তোমরা আসছো 2 দিন হবে রায়হান তারার সাথে মাহফিলে যাচ্ছি আর হয়ে যাচ্ছে, আমি হচ্ছে যে ওদের মাহফিলটা চেঞ্জ করে আমার যে 9টা থেকে সবাই আমি 9:30 বা 40-এ ঢুকে যাই, ঠিক আছে? যদি আমার আকর্ষণ না থাকতো তো আমি 9টা বাজে ঢুকতাম, কারণ আমি যে কোনো মাহফিলে 9:40 বা 30 আমি ঢুকে যাই, ঠিক আছে? আমার পার্সেন্ট ঢুকুক বা না ঢুকুক আমি ইনশাল্লাহ ঢুকে যাই, ঠিক আছে? তো আমার মনে হয় একটা শক্তি আছে, কারণ আমি থাকলে আমার একটা বাইক বসে ওখানে চাইছি, ঠিক আছে? আচ্ছা এসব এখন আর কথা বলে কেউ। আচ্ছা তোমার অফলাইন টিমের মাহফিল হবে? মাহফিল বন্ধ মনে হয়। আপনার ওই যে 6টা টিম এখন ওই যে তুষার ভাইয়ের আর টিমে যেগুলো আছে, যদি ভাই টিম ধান দুইটা হয়েছে, ওই যে আর স্পেশাল টিম রাসুল সৈনিক আর স্পেশাল তারপরে মাহফিল 6টা টিম মিলে বুঝছেন। আমরা শুক্রবার ফেলাইছিলাম, শুক্রবার দিয়ে আজকে 9টা বা 10টা দিতে পারি মাহফিল। সুযোগ ভাই তো 9টা আছে, তো মনে হয় 10টা আমার কথা। আমি তুষার সবাইকে বলছি তোমরা দল বানাইছো, সংগঠন করছো, ভালো সুন্দর তোমরা সংগঠন, তোমরা দেখো আমি কোন সংগঠনও দেখো, কিন্তু শুক্রবার সারিয়া, শুক্রবার 9টার সময় সারিয়া তোমরা যে কোনো টাইমে মাহফিল দিয়ে তারা মানিয়ে নিচ্ছে, সবাই মানিয়ে নিচ্ছে। 9টার সময় শুক্রবার, 9টার সময় মঙ্গলবার, 9টার সময় আমাদের সংগঠনে কোনো মাহফিল হইব না। আমরা পারলে শুক্রবার যাইব, পারলে অন্য যে সাহানো যাইবে, এখানে আমাদের আজকের গ্যাসের 500 দিন কথা বলছি, আজকে আবার ওই সেম কথা হয়েছে। ওকে, তো তুমি নিয়ে 6টা টিম বা 15টা টিম জমা, কিন্তু শুক্রবার 9টার সময় আমি তুষারের লোকে আমার কথা, আমার ওই লোকে দোস্ত, তার লোকে আমি নাই, আমার তার সংগঠনে আমি নাই, ওই তারপরে সুজনের সংগঠনে আমি নাই। আমি সবাইকে বলছি ভাই আমি সংগঠনও নাই, যতক্ষণ পারি সবাইকে ভালোবাসা যতক্ষণ পারি অতক্ষণ দিব, আমার কেউ দুষ্কার একটা সংগঠন যদি হইতো না হচ্ছে টাইগার টিম গেছে,
হচ্ছে মিটিং এ আমরা ওনারা বলতাম হচ্ছে যে ভাই থাকো সমস্যা নাই। আমরা একটা কথাই বইলা দিছি, আমরা কোনো হচ্ছে যে আমরা এই দুইটা টিমই হচ্ছে যে এই সংগঠন বলতে এটা মিটিং করব, এটা হচ্ছে বইটা রাখবো, যে কোনো টিম নিতে চাইতেছি না, মানে দ্বন্দ্ব হয়ে যাবে, মাহফিল করতে হবে, ওদের এখানে লাজম যাইতে হবে, অন্য টিম ভাগ করা যাবে না, এগুলো বিরক্তকর লাগতেছে। সেজন্য আমি নিজে দিয়ে দিছি। একটা কথা বলি, এখানে দোস্ত আছে এবং অফলাইনে আকাশ আছে, আমার কথা ভালো করে শোনো। সংগঠন ওই যে সংগঠন আমরা খুঁজলাম, এই সংগঠন আমি চালাইবার লাগে আমার অনেক ইচ্ছা ছিল, বিশ্বাস করে অনেক ইচ্ছা ছিল। ইচ্ছা থাকার কারণে এখানে দেখছি আমাদের নিজের পার্সেন্ট, নিজের যে বাইবিলতার আছে টিম, ওরা দেখছি একটু বই পড়ছে। সবাই বলছে, আমিও বলছি, বা আমার আমার অনেক লোকে বলছে সুজন ভাইয়া, তখন আমিও একটু আমিও এক মিনিট রাকেশ ভাই, সুজন ভাই দেখছি ওর নিজের কথা বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার মাহফিল 10টায় ফেলাইও, আমরা অবশ্যই থাকবো আল্লাহ যাবো 9টায় ফেলাই ইনশাল্লাহ ভাই। হচ্ছে কারো মনে কষ্ট নাই, এটা হচ্ছে আমি ফাঁস দিলে বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমি হচ্ছে যে হচ্ছে আমার যতটুকু হচ্ছে ক্ষমতা আছে, হচ্ছে যে আল্লাহ তাআলা হচ্ছে যতটুকু দিছে, ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মের শুক্রবার 9টায় হচ্ছে যে এসবি টিম অলওয়েজ চালাই যাবে। এখানে যদি ফ্রম দ্য স্টেট টিমে হচ্ছে যে দাঁড়াই, এসবি টিমে হচ্ছে কারো প্রতি মনে ক্ষোভ নিবে না, আর হচ্ছে যে কেন আসে না এটা প্রশ্ন করতেও যাবে না। এসবি টিম একটা জিনিস হচ্ছে যে আমি সবাই বলি, ওরা যদি 9টা বাজে দেয়, আল্লাহর কসম আমার কোনো ওদের উপর হচ্ছে কোনো ক্ষোভ নাই, আমার মনে কোনো কষ্ট নাই। আমি এখানে হচ্ছে আমারে অনেক দাওয়াত দিছে, বাহার ভাই তুমি আইও। আমি তারে হানা না কিছু বলি না, কিন্তু তাহলে এখন ওই কথাটা উঠে গেল। দেখো আমার কথা হইলো কি, আজকে তোমার যদি আমি 20টা বা 25টা বা 30% দিলাম, আর আলহামদুলিল্লাহ এখানে আছে 30টা যদি পার্সেন্ট তোমার বরাবর ওর 30টা 40% দিয়ে অন্য বোর্ডে আমি 10% যেগুলো অবশ্যই আমি দিতে পারবো। কেন আমার আচ্ছা, মনে হয় এখানে এখানে হচ্ছে আমার কথাটা এখানে এখানে হচ্ছে যে খেলার প্রতিযোগিতা যদি হচ্ছে না দিত, সোমবার ওর মাহফিল ছিল, শুক্রবার আনলো কেন? সর্বপ্রথম আমার প্রশ্ন। 9টা বাজে আনলো এখানে তুষারে না করছে, তুষারে কালকেও বলছে, পরশুদিন আমারে বলছে বাহার ভাই দোস্ত আমার কথা শোনো, মঙ্গলবার এবং শুক্রবারে আমরা কোনো মাহফিল দিব না। মঙ্গলবার 9টা, শুক্রবার 9টা মাহফিল দিব না। বাদ বাকি আমরা 9টায় মাহফিল দিব, 6টা হোক, 7টা হোক, 8টা হোক, আমাদের ওই কিন্তু ওই 2 দিন 9টা সারিয়া বাদ বাকি আমরা 9টা মাহফিল দিব। আর 10টা যদি কেউ যদি বাকি থাকে কেউ একটা ভাগ দেখে 10টায় ও হচ্ছে যে টিমের হচ্ছে একটা কথা বললো, একটা টিমে গেছে দাওয়াত করার জন্য, যে পুরো 4-এ বসছে, পরে প্রশ্নের উত্তর দিছে ভাই এসবি টিমের তো 9টা বাজে মাহফিল। তো বলতেছে ভাই আমরাও দেখি, আপনার যেখানে ভালো লাগবেন এখানে আসবেন, কথাটা শুনেন। বলতেছে ভাই তোমার তো চিনি না, তোমার তো এসবি সুযোগ ভাই হচ্ছে যে এখানে আমাদের ব্রডকাস্টে নিয়ে আসছিল তোমার সোমবারে মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য, বুঝতে পারছেন? পরে কথা বলার পরে ওর দিকে চলে গেছে। তো এই আসলে হচ্ছে যে এসবি সুজন হওয়ারও হচ্ছে যে অনেকেরই শখ আছে, কিন্তু হচ্ছে আল্লাহ তাআলা কবুল করুক, এটা হচ্ছে আমি চাই। কিন্তু আমার একটা হচ্ছে যে কথা, বাংলাদেশ টিমের সাথে আমি হচ্ছে যে চ্যালেঞ্জিং এর সম্মুখীন হওয়ার একটা কারণ ছিল, যেদিন আমার ছোট মনে করে 9 থেকে নামাই দিছে। এটা আমি হচ্ছে আইমো প্ল্যাটফর্মে যতদিন থাকবো শুক্রবার 9টা হচ্ছে আমি চালাই যাব, কারণ হচ্ছে এটা আমার সর্বপ্রথম আইমো প্ল্যাটফর্মের চ্যালেঞ্জ। এটাই হচ্ছে আমাকে বড় করছে হচ্ছে ছোট থেকে, যে চ্যালেঞ্জিং এ। তো আমি হচ্ছে চ্যালেঞ্জিং করতে ভালোবাসি। এখন হচ্ছে তোমার বাংলাদেশের চ্যালেঞ্জ আমি মানিয়ে নিচ্ছি, সুন্দর, কিন্তু আমি তো কেউ চ্যালেঞ্জ করলাম না, তারপরে যেন এই শালার বেটা পয়েন্টের বাচ্চা ভিডিও বাইরা, হ্যাঁ আমার লোকে সবসময় চ্যালেঞ্জের মোকাবিলা মানুষের হয় অমুক টিমরে আমি নর্মাল কেন তার লোকে আমি চ্যালেঞ্জ করতে পারছি এই পুরার লোক। আচ্ছা আমি বলি, তোমার চ্যালেঞ্জিং হচ্ছে যে না হইলো, চ্যালেঞ্জিং হচ্ছে যে যদি হচ্ছে কোনো সময় না হয়, আমরা কোনোদিন হচ্ছে তোমার কি হচ্ছে হার মানতে হচ্ছে সক্ষম করাইছি? না না,
আমি তো এনি টাইম, আমি তো দেখলাম আমার কথা শুনো, তোমার সাথে একই টিমের সাথে কিন্তু যাইয়া সাগর মিল দিছিল। আকাশের এখানে হচ্ছে আমরা কথাবার্তা বইলে এগুলো হচ্ছে সবকিছু বাদ দিয়েছি, কিন্তু তোমার ব্রডকাস্টে কিন্তু আসছে। চাইলে হচ্ছে একই টিমের সাথে যখন বিনা দাওয়াতে এসআর বস টিমে একই টিমের মাহফিলে ঢুকে গেছিল, কিন্তু ওরাও চাইলে পারতো এসআর বস টিমে যাইতে, কিন্তু আমরা হচ্ছে যে যাইতে দিই নাই। তারা একবার এক মাহফিলও গেছে, সমস্যা নাই, যাক আমার কথা হইলো সবাই ও চাই নাই দিছে, সবাই 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 গেছে না। আমার লগে কিন্তু হ্যাঁ ফল্টি লইব কেন ওইখানে ওখানে ফল্টি লইছে ওই তো যখন ইয়ানি আমরা তো মাহফিল উকিল বেশি বন্ধ। আচ্ছা 1 সেকেন্ড ভাইয়া, 1 সেকেন্ড। আমরা তো মাহফিল বন্ধ হয়ে না, কোরআন তেলাওয়াত করিয়া গেছি, তারপরে আমরা আবার কন্টিনিউ মাহফিল চালাইয়াও গেছি। হ্যাঁ তো মাহফিল বন্ধ করে দিছিল, তারপরে যখন মাহফিল দিছে তখন আমার নকও করছে, আমি তার অ্যাকসেপ্টও করছি, তার লগে আমার কথাবার্তা হয়েছে। ইয়ানি মঙ্গলবারে না দিয়ে অন্য দিনে দিত। তার ওই সাব্বির বাবার আর উজ্জ্বল বাবার কথা শুনিয়া মঙ্গলবারে মাহফিল দিত আমার। এই এই জিনিসটা আমার লোকে ফল্টি লিখ নিশ্চয় নিতে পারে স্বাভাবিক। সুজন ভাই সঙ্গে ছাড়ো, আমরা ঘুমাবো, কত ছেড়ে তো ঘুমাবো। আচ্ছা আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আমি রিপন, কেমন আছেন? আমি রিপন ভাই, আপনার 7 আছি, আমার হেডি বিএন সিলেটি ভিআইপি টিম আছেন না? ভাই এখন শুনেন, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি, শুনেন। আমরা তো ভাই ইসলামী বোর্ড চালাই না, চালাই। এই যে এইসব কাহিনীগুলা, আজকে তো কাহিনীগুলো আমি দেখলাম, ভালোই দৃশ্যগুলো ভালোই লাগলো, বুঝতে পারছেন? এই দৃশ্যগুলো এখন কি, আমি তো আপনাকে দেখলাম, আপনার কত কোন আমিও করতে পারি না, আমি আসলাম রুমে, বুঝতে পারছেন? এই ভাই এগুলো আমাদের পার্সোনাল বিষয়, এটা কিছু হয় না ভাই, এটা এমনি এমনি আমরা প্রতি তর্ক বিতর্ক এগুলো বাদ দেন, এগুলো না 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 1 মিনিট ভাই, বটু দিদি ভাই, এটা তো তোমার কাছে যেমন খারাপ লাগছে, আমরা কাছে রিপন ভাই আমরা কাছেও খারাপ লাগছে। তারপরে তো আমার কিন্তু কত এটা ধরিয়া নিয়ে ঝগড়া হচ্ছে, তো এটা আবার আমরা শেষ হয়ে গেছে, এটা ফিনিশ হয়ে গেছে। কথা করতেছে না, এগুলো থাকবে না। এগুলা হচ্ছে তোমাদেরকে নষ্ট করে ফেলতেছে আস্তে আস্তে। তোমরা হচ্ছে একটু করে ঠান্ডা মাথায় বুঝো। আমি আমার ভাই হচ্ছে তুষারকে একদম হচ্ছে মন থেকে, মনস্থল থেকে বলতেছি, তুমি এগুলো সবগুলো চাইরা নিজের বোর্ডটা দইরা সুন্দর করে হচ্ছে 2-4-5টা পার্সেন্ট নিয়োগ নাও, সুন্দর করে টিমটা চালাও। এখানে বলবে বিএপি বাংলাদেশ টিমের ওনার তুষার। তুমি যদি হচ্ছে অন্যান্য টিম গুলাতে যাই, অন্যান্য টিমের হচ্ছে পার্সেন্টের সাথে বৈশা যদি হচ্ছে সারাদিন পরিশ্রম করে কথাও বলো না, কোনো ফায়দা নাই। তুমি যদি একলা একলা তোমার পডকাস্টে ওদেরকে সবাই নিয়ে টপিক কইরা তুমি বলো যে আমার পডকাস্টে আসো, এটা তোমার নাম। তোমার টিমটা হচ্ছে উঁচু হইলে এটা তোমার নাম, এখানে হচ্ছে অন্য কেউ নাম হবে না। এগুলা যেগুলো করতেছে এগুলো আমরা প্রতিদিনই দেখতেছি, কিন্তু এগুলা তোমরা ইউজের পাত্র হয়ে যাচ্ছ আস্তে আস্তে, তোমরা হচ্ছে জানো না। তো হচ্ছে নিজের টিমের দিকে সবাই হচ্ছে যাত্রার টিমের দিকে হচ্ছে ফোকাস দাও ভাই। নিজের টিম বড় হইলে নিজের হচ্ছে ফায়দা, অন্য টিমের হচ্ছে ফায়দা কোনো কিছু নাই। আজকে তোমার সাথে আমার ভালো সম্পর্ক, কালকে নাও থাকতে পারে, তখন তুমি আমার জন্য যে পরিশ্রম গুলা করছো না, সব বিদা, সব বিদা। এই জন্য হচ্ছে বলতেছি, রিফাতও আছে তোমার এখানে, হচ্ছে তুমি আসো, আর কিছু পার্সন নিয়োগ নাও, যাতে 3-24 ঘন্টা দেখো আমার এসবি টিমে। তুমি হচ্ছে একটু করে হচ্ছে বোর্ডের বাইরে হয়ে দেখো, 3টা বোর্ড এখনো ধরা আছে, আমার শাখার বোর্ড ধরে 3টা ধরা আছে। সুজন ভাই দোস্তর একটা পার্সেল আছে বুঝছো, ওর কথা শুনিয়ে আমি নিজে অবাক হয়ে গেছি। আমি মনে মনে বলছি ওর কথা একটা পার্সেল যদি আমি পাইতাম, আমি মনে হয় একদম এই নামতে না বললো কি জাহাজ কথা বলছে, এত তোমার বলুকে একদম সেফ 3টা আইডি দিয়া 10 লোক পরে বসলো, ইয়াদ আছে গেছে সপ্তাহ। ওদের এখানে হচ্ছে যে ওরা চাইলে হচ্ছে যে টিমটা দাঁড় করাইতে পারতো, কারণ হচ্ছে একটা ওয়ানারটা হচ্ছে টিম দাঁড় করাইতে সর্বপ্রথম লাগে ওয়ানারে কিছু ফেক আইডি নিচে ফালায় রাখতে হবে, এই তো করতে হবে।
বলো ভাই মিরাজে কি বলছে আমার বলছে বাহার ভাই অনলাইনও আইসি আইয়া ওই বিআইপি বাংলাদেশ টিমও আইয়া ঢুকছে যদি বিআইপি বাংলাদেশ যদি ওই বন্ধ হয়ে যায় টিভি লোক বলি আর জীবনে অনলাইনে সব দেখবো না কিন্তু অনেক ভালোবাসি ইউটিউবারে এরপরে একটা মাঝে দিয়ে একটা কথা বলছে যদি অনলাইনে থাকবার ইচ্ছা থাকে বিআর এর টিম আইয়া জয়েন হইব বিআইপি বাংলাদেশ টিম যদি ওই বন্ধ করে দেয় আমি বললাম ভাই কে হইলো না আমার আর কোনো টিমও আমার ওই লাগে না কিন্তু বিআইপি বাংলাদেশ টিম আমি চাই আগের মতো আমরা 20-30-35টা আইডি মিলে আমরা সবসময় আমি এতে ক্ষমতা আছে কিন্তু এগুলা হচ্ছে যে বুঝতেছে না ওরা যে হচ্ছে যে আস্তে আস্তে সবার কাছে ইউজ হয়ে যাচ্ছে। এইটা কালকে গতকালকে আকাশের আমি বৈশা বলতেছি তুষারের কথা তাকাও অফলাইনের হচ্ছে যে কয়টা পার্সন আছে এরা হচ্ছে যে এদেরকে মানে হচ্ছে ওদের দলের সাথে বিরাইয়া না ওরা আস্তে আস্তে প্রমোট নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। ওইটাই দিয়ে দিতে পারবে যে ধরো হচ্ছে ওদের একটা অ্যাকাউন্ট দিবে তারা যেন মিটিং করে তারা মিটিং আমি দেখি মানে 80 জন যদি তারা তারা আইডি উঠে সবাই কাদের টিভি বিশ্বাসে কাদের টিভি বিএবি বাংলাদেশ টিমের টিভি তো বিআইবি বাংলাদেশ টিম এখন বর্তমানে হৃদয়ে আইডি বানানোর চেষ্টা আছে আমি হৃদয়ের অনেক বলছি দেখ হৃদয় একটা কথা বলি ভাই তুই তো তোর টিমর অনেক পুরনো আমাদের টিমর অনেক পুরনো অ্যাকচুয়ালি আসিবে তোর ফটো প্রায় 1 সপ্তাহ ছিল আসিফ আমি তোর টিভি লাগাইয়া আমি ঘুরিয়ে দিছি তোরে তুমি দেখো আরএস টিমে কয়টা এখন দিতে পারবে আমাদের জানা আছে হচ্ছে জিএস টিম আরমানের টিম কয়টা এখন দিতে পারবে আমাদের হচ্ছে মূল জানা আছে। এখানে হচ্ছে যে এই যেটা হচ্ছে যে অফলাইন টিম এখানে হচ্ছে যে আমার জানা আছে ভাই এগুলো 2 দিন পরে টুকাইয়া পাওয়া যাবে না। আমি হচ্ছে কথা দিছি আমরা যদি একটা কুতানি শুরু করি না এগুলো বিরক্ততে হচ্ছে যে লাস্টে হচ্ছে এই মুখলাক্রমী সাইডা দিবে কিন্তু হচ্ছে যে এগুলার দলতাল এগুলো দেখতেছি কালকে হচ্ছে যে আকাশে একটা ভয়েস দিল বাংলা এসএমএস কইরা এটাও দেখছি হচ্ছে তোর হচ্ছে যে পারপাসে যাইতেছে সাগর আছে না বাই বাই টিমার বিআইপি টিম ওইটা কি 2 দিন আপনাদের যে জেএস পোস্ট আর বান্দা বারবার তখন দেখছি বোর্ড আমি খুঁজে পাই না তো তারপরে হঠাৎ করে আমাদের আমারে বলছে সাগরে বাহার ভাই জানো তুমি আমি একটা বিশ্বাস করি কিনা খার হইলো জিএস ক্লাস আমি বাংলাদেশ তুষার টিমও করছে এটা হচ্ছে যে ভিডিওর কাছে আছে ওরা আমার লাগে অনেক ওরা মানে কথা বলছে বলে ওই তুষার আছে তোমার বন্ধু অনলাইনের ভিতরে তো উপরে বন্ধু হৃদয় আকাশ আর আমার গালি দিচ্ছে তোমার আমি ভাই হিসাবে বন্ধু হিসাবে ভালোবাসি তুমি আমার ভালোবাসো যে ওরা কিন্তু যাই না ওরা আমরা বর্তমানে এক হয়েছে তোমার একসাথে আমরা থাকি ওরা কিন্তু যাই না তারপরে তুষার আমার দোস্ত গেছে কালকে গিয়ে তারা গিয়ে ওরা গালি দেয় আমি বললাম দোস্ত তুমি জয়েন্ট হও কথা বলি ওইটা হচ্ছে আস্তে করে সরে গেছে তুষার ভাই এই যে রাকিব কে না নিচে একজন আইডি আছে সমস্যা নাই থাকতে আচ্ছা আমি বলি তুষার ওই দিন গেছিল আমার কথা শুই না ওর হচ্ছে কষ্ট লাগছে বিদায় সাগরের ব্রডকাস্টে গালি দিতে আর শুধুমাত্র সাগর হচ্ছে যে আমারে হচ্ছে যে একটা এসএমএস করছে ভাই হচ্ছে যে তোমার মন খারাপ কে আমি যখন মাই স্টোরিতে আমার হচ্ছে প্রোফাইল দিয়ে করছে ও 1 সেকেন্ড দেরি করে না আমি বলছি সাগরের সাথে হচ্ছে দ্বন্দ্ব চলতেছে ওরে ফিটাচ্ছি জিজ্ঞেস করো তুষারকে হচ্ছে তুষার হচ্ছে যে হচ্ছে আইডি দিয়ে উঠতেছে নামতেছে এখানে দ্বিতীয় জয়েন্টটা আমার না সাগরের ছিল বাই বাই টিমে তো হচ্ছে যে সম্পর্ক হচ্ছে মানুষের সাথে হয়ে যায় যখন না তোমার জন্য সবাই জাপাই করবে এগুলো বাদ দিয়া হচ্ছে তুষার ভাই আমার তোমরা যে সিচুয়েশন আছো আলহামদুলিল্লাহ তোমাদের টপ লেভেল ধরতে বেশিক্ষণ লাগবে না বেশি সময় লাগবে না এগুলো বাদ দিয়া তুমি তোমার জায়গায় চলে আসো আবার আগের মতো বসাই দিছে আমার জায়গাটার মধ্যে তুমি থাকবা তোমার যে সিচুয়েশন তোমার টপ লেভেল আসতে বেশিক্ষণ লাগবে না এগুলো বাদ দিয়া সবার কাছে কালারিং হইও না আর ধরো হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি আমি মুখে বল
তা আমার যখন হচ্ছে 9টার হচ্ছে মাহফিলের দাওয়াতটা শুনছি, আমার একটু হলে কষ্ট লাগছে। কারণ কষ্ট এই জন্যই লাগছে, আমি কথাগুলো এই জন্য দেখাই দিয়েছি বোটা 4 হচ্ছে যে ওকে, যে তোরে আমি হচ্ছে যে সবার কাছে নিয়ে নিয়ে আমি দেখাইলাম দাওয়াত দেওয়া। আজকে তুই আমার বিরুদ্ধে মাহফিল দাঁড় করাইছিস, তবে হচ্ছে আমারও দুঃখ নাই, তবে চ্যালেঞ্জিং এর মধ্যে যদি কথা বলে চ্যালেঞ্জিং এ যাই, এটা আমার মজা লাগবে। কিন্তু আমার কষ্ট একটু হইলেও লাগছে, কিন্তু এমন না যে আমি সাইরা দিব না। কারণ হচ্ছে যে ভাই, আমি যার জন্য হচ্ছে যে একটু হইলে কষ্ট করবো, সে যদি আমার মনে আঘাত দেয় না, সামনাসামনি দিলে আমার কোনো কষ্ট থাকবে না, আমার অবর্তমানে দিলে আমার অনেক কষ্ট লাগবে, অনেক কষ্ট। সেটা আমি হাসি মুখে উড়াই নিব, কিন্তু দিব না। এটা আমি সুযোগ করে অপেক্ষায় থাকবো, যেদিন সুযোগ পাবো এই দিনই হচ্ছে মাইরা দিয়ে চলে আসবো, খালাস হয়ে যাবে, আমার মনটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মাঝখানে পড়ে তোমাদের হচ্ছে যে তোমরা এত একটা ভালো হচ্ছে সিচুয়েশন আছো, তোমরা দাম করে তোমরা টাউন চলে যাচ্ছ। তুমি দেখো আজকে যদি একই টিমের টপিকটা দেখতো, আকাশও মনে কষ্ট পাইতো, আমরাও হচ্ছে কষ্ট পাইতাম। এখানে ধরো আজকে হচ্ছে আমাদের 2টা টিমের সাথে আপনারা একটু কথা বলেন, 1 মিনিট কথা বলার পর কথা খুঁজে পাই না, মিউট হয়ে যায়। এগুলো তো কিছু একটু দক্ষতা লাগে, যে কথা বলার মতো হচ্ছে যে ভাই আমরা বোর্ডটা ধরে রাখার জন্য হচ্ছে পক পক করি, নাইলে হচ্ছে যে কোনো কিছু না। আমি এখন যদি মিউট হয়ে যাই, তোমরা 1 মিনিট কথা বলবো, তারপর বলবে যে ভাই আমি বের হয়ে যাচ্ছি, ভালো থাকবেন। আমরা পক পক করি এই জন্য, এই বোর্ডটা হচ্ছে ধরে রাখার জন্য। তুমি ইউজ হচ্ছ নাকি হচ্ছে তুমি ফরম্যাট করছো, এটা তুমি চিন্তা করলে হচ্ছে তোমার উত্তর তুমি ভাইয়া যাবা। আমি হচ্ছে জ্ঞানও দেওয়া লাগতো না, আমি হচ্ছে কথাও বলা লাগতো না, আমি হচ্ছে তোমার হচ্ছে কিছু হচ্ছে শোনানো লাগতো না। তো তোমার জ্ঞান দিয়ে তুমি চিন্তা করলে হবে, তুমি কি ফরম্যাটে যাচ্ছ তো না তুমি হচ্ছে ডাউনে যাচ্ছ। যে টপ লেভেলে তুমি আছো, কিন্তু এখানে আর কেউ নাই। আমি সব গাইডে গুলো দেখছি, তোমাদের এখানে আমার ফেক আইডিয়া ঢুকছে, কিন্তু তোমার টপ লেভেলটা তুমি হচ্ছে ধরে রাখতে জানতেছো না। ভাই হচ্ছে দোকানদারি সবাই করতে পারে না, দোকান সবাই দেয়, কিন্তু কেউ ব্যবসা করে ফুটটা চলে যায় ঘরের মধ্যে, আর কেউ হচ্ছে ব্যবসার সাঙ্গে করে ফেলে, বুঝতে পারছো? তোমার ফরম্যাটটা হচ্ছে তুমি কাইটো না, তুমি যে জায়গায় আছো তোমাদের টপ লেভেল ধরতে বেশি দিন লাগবে না। এটা হচ্ছে গতকালকেও আমরা আকাশ, আমি সুপারস্টার টিমের আকাশ, সবগুলো আমরা পয়সা বলতেছি। কিন্তু তোমার হচ্ছে ইয়াটা ক্যারিয়ারটা তুমি দিন সেই হচ্ছে যে ডাউন করে ফেলতেছো। এখন যে পার্সেন্ট গুলো আছে প্রতিদিন তোমার ভোট তৈরি বলো, হ্যাঁ বন্ধু বান্ধব থাকতে পারে, বন্ধু বান্ধব থাকলে হচ্ছে যে তোমার ভোটটা সবাই যাইতে বলো। বাইরে থেকে দেখা যাক বিএপি বাংলাদেশ টিমের ভোট ধরা আছে, এতগুলা পার্সেন্ট বসে আড্ডা মারতেছে। আমাদের সাথে আকাশের সাথে সম্পর্ক ভালো না, আমরা তো সাইড কেনা যাই আড্ডা মারতে পারি, আকাশও তো আমার কাছে এসে আড্ডা মারতে পারে, যার চিন্তা ভাবনা তার মধ্যে আছে। এই ফাউয়া জ্বালা পইরো না, ফাউ কোনো কিছুতে লিপ্ত হইও না, নিজের চিন্তা নিজে করো। কিভাবে হচ্ছে যে তুমি হচ্ছে যে একটা বোর্ডে গেলে তোমার ডাক দিবে বিএপি বাংলাদেশ টিমের ওয়ানার আসছে, ভাই উপরে আসো, এই সম্মানটা কেমন অর্জন করবে এটা চিন্তা করো। যেগুলোর সাথে গেছে ওগুলো একটা হচ্ছে যে 2 দিন পর ভোট নিবে, এটা আমি লিখিত নাও, অটো রেকর্ডটা কইরে নাও, অটো রেকর্ড কইরে নাও আমার থেকে। এখানে হ্যাঁ এই প্ল্যাটফর্মে অনেক টিম দেখছি, অনেক বন্ধু বান্ধব দেখছি, বেশি দিন থেকে না। তারপর হচ্ছে আমার কোনো এখানে লাভ সত্য নাই, আমি হচ্ছে এদের SMS দেখে আবার হচ্ছে যে ভাই তার সাথে কথা বললে হচ্ছে যে আমরা সবাই, তারপর হচ্ছে যে আমি হচ্ছে আসছি, আমি অনেক আগে ঘুমাই যেতাম, আমার এতক্ষণে 3 ঘন্টা ঘুম হয়ে যেতাম, আমি আর ঘুমাইতে পারবো না, নামাজ পড়ে হচ্ছে যে দোকানে চলে যেতে হবে। শুধু এগুলোর জন্য আসছি ভাই ব্রাদারের সম্পর্ক যাতে কেউ নষ্ট না হয়। এখানে কষ্ট যদি কেউ নাও পাইতো, কিন্তু তোমাদের 2জনকে এখানে ফ্লেটে হচ্ছে স্ক্রিনশট আইসা তোমারে আরিয়ানকে কিন্তু সব থেকে বেশি কষ্ট পাইতো, আকাশে ওর মনটা ডাইরেক্ট তোমাদের প্রতি ফিরে যাইতো। হ্যাঁ ফিরে দিলে কিছু যায় আসে না, কিন্তু হচ্ছে যে ভাই একটা ভাই ব্রাদারের যেটা হচ্ছে একটা মায়া মহব্বত, আমি বলতে পারবো না যে আমার থেকে অমুকের লাগবে না, অমুকের লাগবে না, লাগে মাঝে মধ্যে সবাইরে লাগে। যদি এরকম যদি চিন্তা ভাবনা থাকতো, একই টিমের পডকাস্টে 1200 অডিয়েন্স হইতো না মাহফিলের সময়, 1200 অডিয়েন্স জীবনে করতে পারতো না। সবারই আসবে, আজকে একই টিমের আসছে, কালকে হয়তো তোমার এরকম একটা দিন আসতে পারে। কষ্টের জীবন, কিছু বললে উপরে আসো ভাইয়া, নক করিও না, উপরে আসো, আমার এগুলাতে অ্যাকসেপ্ট করি না ভাইয়া। কিছু বললে বোর্ডের উপরে আসে।
তো থাকো, হচ্ছে যে ভালো থাকো, সুস্থ থাকো সবাই। রাকিব যে আইডিটা হচ্ছে কার্ড হচ্ছে যে হয়তো বা আসছে, নতুন আইডি একদম নিউ আইডি, কেন অফলাইনে হচ্ছে পার্সন সুমন যেমন দিয়ে আমার দিল নট বুঝলাম। আমারও দিছে। আরে আমার বড় ভাই দিছে না সবাই ভালো থাকো ভাই, আল্লাহ হাফেজ। তুষার ভাই ভালো থাকবা, হচ্ছে যে বাহার ভাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। ওর লক করে যাবো না আরিয়ান আসবে? তোমরা কেউ অ্যাডমিন আসো নি? হাই হাই, নাম এসো। হ্যাঁ আচ্ছা, তো আমরা বেরোই বুঝছেন। তা সুজন ভাই আছে? আসল কথাই সবকিছু মানে ভাবলাম, ঠিক আছে। আসল কথা যারা হচ্ছে কথা বলে, হ্যাঁ আমি আসলে আগের কথাগুলো হচ্ছে শুনি কেন, যারা হচ্ছে বুঝে আগে হচ্ছে তারা হচ্ছে কথাগুলো শুনে, তারপরে হচ্ছে জব দেওয়া থাকলে কিছু উত্তর দেওয়া থাকলে দেয়, আর না দেওয়া থাকলে নেই। আসল কথা কি, আমি নিজে হচ্ছে মাঝখান দিয়ে মানে একটা আমি নিজে হচ্ছে একটা মানে ইয়ে তো পেরে যেতেছি, মানে আমি কারণ সবই ভাই বুঝি, বুঝি এমন কোনো কথা না। আসল কথা আমিও তো ভাই তো 30টা 35টা 40টা আইডি তুলতে পারি, জিজ্ঞেস করেন। আইডি তো বড় কিছু হচ্ছে ভাইবে। আজকে যদি আপনার সাথে হচ্ছে ভালো ব্যবহার করি, তাহলে হচ্ছে আজকে আপনি আমার সাথে হচ্ছে ভালো ব্যবহার করবেন, কেউ দেখেন না মিয়া সব কিছু ভালো দেখে সুজন ভাই, ঠিক আছে। যদি নাও থাকি না, ওরা হচ্ছে চালাইছে। আবার অনেক অনেক টিম পার্সন দেখছি একটা ওনার না থাকলে মানে একটু অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। সমস্যা নেই সুজন ভাই, আসি থাকবো ইনশাল্লাহ যতদিন বাচ্চা রাখে, এইটা হচ্ছে থাকবো অনলাইনে। এটাই, আমি কখনো হচ্ছে মানুষের সাথে হচ্ছে ভাই ওরকম দ্বন্দ্ব আমি করি না। এখন কষ্ট পেয়ে যায় বেশি, এখন হচ্ছে জিত হচ্ছে দুইটা কথা। এই যে দেখেন সুমনের এত ভালোবাসি, ঠিক আছে। ওরা আমি বললাম নিজে টাকা বইরা, ও টাকা নেই ভাই, আমার টাকা নেই। আমি আচ্ছা ঠিক আছে তুমি ফোন কাটো, আমি হচ্ছে ফোন দিচ্ছি, তবে তারপরেও নেই। আমি ফোনে রিচার্জ করে ওর সাথে কথা বলবো দেখে পরে আমি ফোন দিচ্ছি, কেন এটা হচ্ছে আকাশ ভাইয়ের পার্সেল, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ভাই ভাই। সুমন তো আমার অনেক ছোট হইব, ওর গেলাম 18-19 বছর হবে এরকম, ঠিক আছে। তা পরে আমি প্রতিদিন ফোন দিছি, সকাল নাই রাত নাই সবার ফোন দিছি, রনিরে, তারপরে হচ্ছে নীরবেরে, ঠিক আছে। জিজ্ঞেস করেন আমি ফোন দিছি ভাই কি অবস্থা, কোথায় আছো, বা হচ্ছে কোনো সমস্যা হয়েছে, তাই না ভাই কোনো সমস্যা, জিজ্ঞেস করেন। সুজন ভাই আছেন? বুঝছেন, যদি নাই ভালোবাসতাম তাহলে হচ্ছে ভাই আমি ফোন দিতাম, ঠিক আছে। তুমি একটা ঠান্ডা মাথায় চিন্তা করো, হচ্ছে যে চিন্তা করে তুমি নিজের বিবেকে যে প্রশ্ন করে উত্তরটা তোমার মধ্যেই পাইবা। ইউজ হয় না এই মশলা, তুমি কারো কাছে এটা আমি সুজন বলো কি যে হোক, ইউজ করি না কোনোদিন। প্রয়োজনে হচ্ছে যে সাথে থাকবা, যে কোনো কিছুর ইউজ হবা না। এখন তোমরা হচ্ছে ইউজ করছো, বুঝতে পারছো ভাই? না ভাই আমি দেখতেছি, মনে করেন আমাদের কিছু টিমের ওনারা বলতে চমক দিন, টপিক চমক দিন কি, তবে আমি তো সবকিছু বিবেচনা করে হচ্ছে আমি কাজ করি, কেন দেখতেছি ভাই ইউজ ছাড়া হচ্ছে লাস্ট পর্যন্ত কি, এখন সবাই যার যার মতন হচ্ছে জায়গায় চলে যাবো, লাস্ট পর্যন্ত আমি হয়তো আপনাদের কাছে গেলে বা কোনো এক সময় ভাই মানুষ মানুষ বলতেই ভুল নাকি, বা হচ্ছে মানুষ মানুষ বলতে হচ্ছে ঠিকই,
হয়তো ধরেন একদিন আমি ঠিকই গেলাম, হয়তো আপনার কাছে গেলাম, তো এখন বলবেন কিরে তুষার, কেন এত সুন্দর সংগঠন বা হচ্ছে তোরা করলি, এখন কই? ঠিক আছে, এখন গেলাম আমি নিজে লজ্জিত এবং কি আমি নিজে ছোট। আমি বললাম ভাই হ্যাঁ, বুঝি সেটাই বুঝি না। কি করবো? এটাই করে ভাই। আমি হচ্ছে মনে করেন এই যে আমি আবার মাহফিল স্টার্ট করবো কালকে থেকে, ঠিক আছে? আর 3 সপ্তাহ আমি দেইনি, 1 সপ্তাহ তো আমি মানে নেটের কারণে হচ্ছে আসতেই পারিনি, ঠিক আছে? তার কারণে কালকে মাহফিলটা করার পর হচ্ছে বিবেচনা করবো কি করার। তো মাহফিল দেওয়ার পর হচ্ছে যদি না দেখি, ঠিক আছে, তা মনে করেন চালাম। দিলে ভাই মাহফিল দিয়ে যদি সামান্য মাহফিল দিয়ে মানুষের সাথে হচ্ছে গ্যাঞ্জাম মারামারি ভাই এগুলো ভালো লাগে না। মারামারি করতে আসে না। সুন্দর আমি মতন তোমারে বলি, মাইন্ড করি না তুষার, হচ্ছে যে ভুল ধারণা। প্রতিটা টিমের ওয়ানার চাই, প্রতিটা টিম হচ্ছে টপ লেভেলে যায়, চাই না? তুমি তোমার টিমের দিকে ফোকাস দিয়ে তুমি চিন্তা করো তোমার টিমকে তুমি কার সাথে হচ্ছে যে কাদের সাথে হচ্ছে যে তুমি চুল্লা দরকার, বা তোমাদের টিমটা কিভাবে হচ্ছে টপ লেভেলে যাবে, এটা চিন্তা করো। এটা চিন্তা করে এদের সাথে হচ্ছে তুমি যদি আচ্ছা ঠিক আছে যেগুলো দিয়ে হচ্ছে তুমি তাহলে হচ্ছে লাস্ট মিশন তুমি নিজে দেখে দেখে কয়েকটা টিমের সাথে ভালো সম্পর্ক রাখো, এদেরকে শুধু হচ্ছে মাফে দেখেন হোক, যেখানে একটা ভালো করে হোক, ওদের সাথে হচ্ছে ভালো সম্পর্ক রেখে তুমি একটা মাফ করতে তুমি অবশ্যই তোমার দেখবে, তাতেই বোন আমার থাকতেও না ভাই ওইটাই, এখন থেকে আগের মতন হচ্ছে যেমনি 25টা 26টা হচ্ছে আগে ফালাই রাখতাম, ঠিক আছে? ওইভাবে হচ্ছে টিমের ভিতরে ফালাই রাখবো, ঠিক আছে? আপনি একটা জিনিস খেয়াল করেন, আসলে আইডিয়া অন্য কেউ না, বুঝি নেই সুজন ভাই। তোমার টিম বড় হইলে তোমার চিনবে, অন্য টিম বড় হইলে তখন এটা বুঝতে পারছো ভাই? কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করেন, আসলে আইডির কোনো বা অ্যাকাউন্ট কোনো বড়াই করতেছে না। দেখেন যেগুলো হচ্ছে 6-7টা এখন আছে বা হচ্ছে আমাদের সাথে, আপনি দেখেন ভাই আমার মতো করে আমি আইডি কেউ কেউ ঢুকাইতে পারবো, এটা আপনি বিশ্বাস করেন? আমি তো একটু আগে এটা কথাই বললাম না, বাহার ভাই কথা বললো তোমাদের মিটিং এ কয়জন পার্সন তো হচ্ছে যে টিভি কার্ড থাকে এখানে, ওরে না সবটা মিল্লা ভাই একটা বন্ধু থেকে না ক্ষমতা রাখতে হয়। তুমি অবনত হচ্ছে যে তোমার থেকে খাইয়াই যায়, তোমার বিবেকে একদিনের একটু বাধা দিবে না। কথা বলুন ভাই, আমার কাস্টমার। আসসালামু আলাইকুম ভুটান ভাইয়ের সাথে, বোন কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল যাচ্ছে কোনো রকম, বাংলাদেশের যা অবস্থা। আপনি কি এখন বাংলাদেশে? জি ভাই। আচ্ছা, এক মাস হলো। নেট কি আসছে? নেট, সিম নেট তো এখনো আসে নাই, ওয়াইফাই আসছে, বাট সেটা হচ্ছে ভিপিএন চালু করে হচ্ছে চালাতে হচ্ছে আর কি। আসছে, অনেক কষ্ট। নেট কি কখন আসবে, মানে এরকম কিছু জানতে পারতে পারছেন নিবন? সিম নেট আসার কথা মনে হয় সোমবার বা রবিবার, এখন দিবে কিনা সেটা জানি না, কারণ খবরের মধ্যে আবার দেখাচ্ছে যে আসলে আন্দোলনটা এখনো থামাইতে পারতেছে না। এটা হচ্ছে কমবে না, যে দাবিগুলো করছে না
এই দাবিগুলা হচ্ছে যে খুব ক্রিটিক্যাল দাবি, এটা কমবে না। সেই জন্যই এখন দেখা যাক কি করে। আর ওয়াইফাই নেট তো দিত না, ওয়াইফাই নেট দিছে হয়েছে যারা ব্যবসায়িক মানুষ, তাদের তো সমস্যা হচ্ছে নেট ছাড়া, যার কারণে হয়েছে ওয়াইফাই দিছে। তো ওয়াইফাই দিছে ঠিক আছে, কিন্তু মানে পুরোপুরি ক্লিয়ার ভাবে দেয়নি। ধরেন যে বেলা 10টা থেকে বিকাল 3টা 4টা পর্যন্ত একটু ক্লিয়ার থাকে, তারপর থেকে আবার হচ্ছে ডিস্টার্ব দেয়। মানে হচ্ছে অফিসিয়াল টাইম গুলোতে হচ্ছে দিয়ে থাকে বেশিরভাগই। হ্যাঁ, এই যে গাড়ি চলাচল হচ্ছে দিছে বেলা 10টা থেকে 4টা বা 5টা পর্যন্ত দিছে, এরপরে আর গাড়ি চলবে না। আর অফিস, ব্যাংক ব্যালেন্স এগুলো হয়েছে 10টা থেকে 3টা পর্যন্ত, তারপরে যদি চালু থাকে তাহলে সমস্যা হবে। আল্লাহ ভালো। দেখা হচ্ছে যে অনেক প্রবলেম হচ্ছে বাংলাদেশে, অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, বাংলাদেশে আস্তে আস্তে ডাউন যাইতেছে। মেলা করছে, কতগুলো মারা গেছে। তোমার পার্সেন্ট না, এগুলো ভিডিও করে কাটা পাঠাইছি, রাব্বির পাঠাইছি, রাব্বির মেজাজ খারাপ হয়ে গেছে, রাব্বির মেজাজ খারাপ হয়েছে। তোমরা তো শোনো, রানা ভাই, বাংলাদেশ। রানা ভাই, হ্যাঁ ভাই, রানা ভাই আমার কথা শুনে ভাই, অনলাইনে যদি আইএমও প্ল্যাটফর্মে যদি মাহফিল দিতে চাও, টিম দেখিও না, কার টিম কোন জায়গাতে আছে এটা দেখিও না। যে জায়গা তোমার ইচ্ছা হইব, ভালো লাগবো, ভালোবাসা পাইবা, ওই জায়গায় যাইবা। আমার পার্সেন্ট সবকটা অফলাইনে ছিল। এই সময় আমার কিছু কিছু টিম পার্সেন্ট সাপোর্ট করছে, আমি তাদের সাপোর্ট এটা বলতে পারবো না। আমি যখন হেতারে ভিডিও পাঠাইছি মাস্টার রোডে, আমার স্যারও যখন আমি ভিডিও পাঠাইছি, আমার স্যারও কইতাছে ফাঁকা থাকার গোষ্ঠী গেছে, এগুলো ইসলামী সংগঠন আছে, এগুলো গোষ্ঠী গুলো আগে যে আমার সাপোর্ট করছে আমার টিম পার্সেন্ট কে, তার আগে আমি সাপোর্ট কর। সেদিন আমার পার্সেন্ট ছিল কয়জন? 5 জন, শুধু 5টা পার্সেন্ট ছিল আমার নিজের। আর সবকটা এই যে এসবি টিমের আর তোমার আর ওই যে রনি ভাইয়ের টিম পার্সেন্ট ঢুকছে হয়তো, আর আকাশের টিম পার্সেন্ট তোমাদের রাষ্ট্রে ঢুকছে রনটা। হ্যাঁ। আমি কালকে আমি একা শুধু একা যাই নাই, ওই যে একে বস টিমে আমি এখানে ঘুমিয়ে পড়ছি, একে বিআপি টিমে মনে হয় মাহফিল দিয়ে 10টার সময় আমার অল পার্সেন্ট ঢুকে দিয়ে আমি এসকে টিমে ঘুমিয়ে। চট্টগ্রাম টিম এগুলো একটা সংগঠন ছিল, এখন যাত্রার মতো এই সেই বুঝা তাদের রাস্তাটা তারা বুঝা নিছে। মাঝখানে একা পড়ে গেছে কে? একা পড়ে যাওয়ার একটাই কারণ, ও হচ্ছে যে মানুষকে ইউজ করছে, এবং হচ্ছে অনেকজনে আবার অনেকজনের কাছে ইউজ হইছেও। কাহিনী হচ্ছে কি জানি, শাখা এটা থাকতো, ইসলামী সংগঠন এটা থাকতো। ধরেন রবিবার আমার পার্সেন্টে ভালো কথা, তার পাশ বন্ধ করে দিবার অধিকার কি আর এন টিমের? হ্যাঁ, নাকি আমার সহকারী জানারও কইছে মাহফিল বন্ধ রাখতে। আমি আমার মেন অনারলে যোগাযোগ করে আমার স্যার আমার কাছে মাহফিল চালাবি, মাহফিল বন্ধ রাখবি না, একটা পার্সেন্ট থাকলে একটা পার্সেন্টে মাহফিল চালাবি। এটা আমারও কেটেছে, মাহফিল নাকি বন্ধ রাখতাম। আমার বিভিন্ন ধরনের কথা বলছে, নানান ধরনের কথা বলছে, সব করে আমি ভিডিও করে পাঠাই দিচ্ছি। ভালো জানবো আকাশ, ঠিক আছে। এই এক কথায় কি আমার যখন বলছিল ভাই তুমি হচ্ছে আমি সংগঠন, আমি ভাই কেউ সংগঠনের বললি মারি, তুমি যদি আমার সংগঠনে ঢুকতে পারো ঢুকো, না ঢুকতে পারো না ঢুকো, ঠিক আছে। ডাইরেক্ট হিসাব শুনুন ভাই, আমার কথা হচ্ছে খাস বাংলা। এরপর থেকে মনে ভালো মতন আমার লয় কথা হবে না, ঠিক আছে। তার কথা বলে নাই, তুই আমার দাম দিবি না, তোর আমি দাম দিব না, আমার কথা হয়েছে এটা না, সেটা না। আমি নাচই করছি ভালো কথায়, আসতে পারে না। সেই সিচুয়েশনটা হওয়ার 3 দিন আগে আকাশের সাথে আমি পয়সা বলছি 64 সালে যখন হচ্ছে যে তোমাদের আরএম টিমের ব্রডকাস্টে বৈশা এসবি টিমের ফুটেজ দিল, আল্লাহর কসম করে বলতেছি যদি একটা মিথ্যা কথা হয় হচ্ছে আকাশের জিজ্ঞেস করো। আমার ব্রডকাস্টে আকাশের রাইকে বলতেছি ভাই এদের সংগঠনের উপর আমার নজর পড়ছে, সর্বপ্রথম টার্গেট আমার এসকে টিম।
আজকে টিমটা আমার শাখা বানাইছি। দ্বিতীয়ত আমার হচ্ছে টার্গেট ছিল হচ্ছে যে হাসানের সাথে 64 জনের সাথে ওই দিন একটা জামালাটা লাগাইছে না, এই জামালাটা আমার কারণে লাগছে। কি এক কথা বলছে, আমি অন্য এক কথা বলি না। এটা নিয়ে এটাই বলছি, তোমাদের ফাটলটা এখন ধরছি নি হ্যাঁ এটা যাইবো, আমি যাবে এটা যাইবো যে আমি। মানুষকে ইউজ করা শুরু করছে না, মানুষ যখন সব দিক দিয়ে বোঝা শুরু হয়ে যাবে যে আমার না ইউজ করতেছে, সব কয়টা ওরেই মারবে, ওরা দেখেন। তাই শোনো, এ, শোনো, আইমতে বাঁচতে গেলে কারো চেনার দরকার নাই, ইসলামকে স্মরণ করলে হবে। বলছে যে আমি লাইনে আইসা লোক, আমি বলি না এতদিন ওয়েট করতে পারবো না, বলতেছে আচ্ছা তুমি চালিয়ে যাও, তারপর আমার জানাই। ওই দিন রাতে আমি বিজয় বোর্ডে গেছি, ওই দিন রাতে বিজয় বোর্ডে যখন গেছি, আমার হচ্ছে যে মুজাহিদে বললো ভাই আমি আমার টিম চালু করব। সর্বপ্রথম ওই বোডকাস্টে আমি ওদের বোডকাস্টে এবং মুজাহিদের পাশে বইসা ওদের টিমের ডিবি লোগো আমি নিজে ওখানে বইসা বানাই দিছি। মিউট তুলি নেই, কারণ মিউট করলে বিজয়ের মনে কষ্ট যাবে। ওর টিম পার্সোনাল আমি টিম খুলে দিচ্ছি, কারণ ও তো আমার টিম পার্সন ছিল না, মুজাহিদ ও তো আমার এসবি টিমের হচ্ছে ওয়ানার ছিল। তাই আবার ওরে টিম খুলে দিয়ে আগে এখান থেকে বের করছি। বের করার পর মুজাহিদের যখন হচ্ছে বোর্ড ধরছে, আমাদের 40টা অ্যাকাউন্ট 30টা অ্যাকাউন্ট অলওয়েজ মাইরে রাখতেছি। এখন হচ্ছে যে বিজয়ের মাথা ঘুরে গেছে, বিজয় ফোন দিল আমারে, হচ্ছে যে ভাই আমি আপনাদের শাখা নিব। ঠিক আছে আমাদের শাখা নিবা, হচ্ছে 64 জেলার সাথে থাকতে পারবে না। ওকে ঠিক আছে ভাই, ওদের সংগঠন আমি নাই। আর বিজয়ের শাখা লাগাই দিলাম, বাকি ছিল এরা। এখন আমার টার্গেট ছিল তো হচ্ছে বাংলাদেশ বস টিম, কারণ হচ্ছে আরএম টিমের উপর এত টার্গেট ছিল না, কারণ রাব্বি হচ্ছে আমাদের ভাই ব্রাদার, যদি বলতাম রিকোয়েস্ট করলে চলে আসতো, কারণ হচ্ছে এটাই আমাদের টার্গেট ছিল। চট্টগ্রাম বস টিমের বলছি, সাথে সাথে ও আমার রিপ্লাই দিছে ভাই আমরাও থাকবো না ওই সংগঠনে, কারণ হচ্ছে এরা কেউ কথা কেউ শুনে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, হচ্ছে তুমি কি করবো না করবো দেখ। এদের হচ্ছে সংগঠনটা এগুলো সাকসেস পারে না, হচ্ছে যে আমি হচ্ছে যে মূল টার্গেট, কিন্তু এখনো হচ্ছে অফলাইন, যে অফলাইনটা হচ্ছে কি, এখন হচ্ছে যে এই অনলাইন টিমটা যেটা এখন তোমাদের কাছে আসছে, লোগোটা হচ্ছে এখন দেখতেছো, এই লোগোটা কিন্তু সর্বপ্রথম আমি হয়তো তোমরা দেখছো কিনা জানি না, আজকে বিএপির আগে বানাই দিছিলাম। ওই লোগোটা বানানো দিছি কারে, হচ্ছে যে আমার অ্যাপসটা দিয়া ওবিরে, যে ওবিটা অফলাইনের ওয়ানার ছিল, এখন বর্তমানে মনে হয় আছে, কিন্তু আমি মূল টার্গেট আমার অফলাইনের বিরুদ্ধে সর্বপ্রথম ওবিরই নিছে, এবং ওবি আমার টিমের হচ্ছে লোগোটা সেম ভাবে ওদেরকে বানাই দিছে, এবং ওরা দেখার পরও গাইয়ে দিছে। অফলাইনের ওপর কিন্তু আমার ওই দিন থেকে মাথা গরম, আমি সুযোগের অপেক্ষায় আছি, অফলাইনেরা এমন একটা বাড়ি দিমো হবে। এখন না, সংগঠনটা কেমন জানেন? যেটা আমাদের সংগঠন ছিল, সে সংগঠন ভাঙিয়ে দিতে আমি আমাদের রাব্বি কেটেছে, আমার তুলে দিলেন। আমার টিমে রোকসান সাইজের পর থেকে আমার টিম এলোমেলো হয়ে যেতেছে, এরকম হয়ে যেতেছে। সংগঠন ছিল, সংগঠনটা ভাঙিয়ে দিতে কি আরো বিভিন্ন ধরনের যা তা করলাস তুই কি বাকি কি ভালো বোর্ডে সবার সামনে ইনশাল্লাহ কালকে ঘুমাই দা আজকে আমার ঘুমাইতে কেউ দেব না তুমি। এই কেউ কেউ ঘুমায় না। সেটা রাইট ব্রডকাস্টে বিয়ে করছে কালকে রাত্রে, আমার দাওয়াত দিছে। আচ্ছা আজকে আরো একটা আমার কাছে আইলো, আরএস টিমে তোমার শাখা খুলে আমার এনে দাওয়াত দিছে। ওদের নিজের আইডি নেই ওরা শাখা খোলে, ওদের নিজের আইডি নেই ওরা শাখা খোলে কেমনে, আমি বুঝলাম না। ওটা তো আমি চিন্তা আমাকে নিয়ে তারপর গেছি। বাহার ভাই একটা কথা বলবো, কে হচ্ছে যে এই আমাদের পরিচিত হচ্ছে যে আমরা আমরা আইনা করাইছি না, বিশেষ করে আমি আইনি করাইছি না। না আরএস টিম আমি এর আগে দেখেছি, আমরা তো আরএস টিম আমরা যেতাম তো আগে, তুমি জানো না? আমরা হচ্ছে যে ছিল হচ্ছে যে সাদিক যখন ছিল
দেখা টিম হৃদয় একা হয়ে গেছিল। ওর মাহফিলে হচ্ছে কতজন হচ্ছে অডিয়েন্স হয়তো 60 জন 68 জন এভাবে। আমি একদিন ওর মাহফিলে যাই, অডিয়েন্স দেখে আমার কষ্ট লাগছে। আমি এর বের করে এনে ওখান থেকে সবার টিমের মাহফিলে যাইতে বলি তোমাদের বিশেষ করে। ও হচ্ছে যে দেখো আজকে হচ্ছে আমি নিজে নিয়ে গেছি সবার পরে ভাই এর মাহফিলে একটু যাইও, এটাও তোমার মাহফিলে আসবে। এই হচ্ছে সংগঠন তৈরি করে ফেলছে। চিন্তা করো আজকে শুনো আরএসটি আমরা আগে যাইতাম বুঝছো, যখন ওই মুন্না ফলটি লইছে না, তাই হয়তো মুন্না তারে মুন্না বইতে আমার শরম লাগে। অনেক মানুষ বলছে প্রতিবন্ধী ইয়ানি হাঁটিতে পারে না, তার পাও দেখা নাকি আল্লাহ বাবুতে জানে। একেবারে সুন্দর কথা তো। আরএম টিমে হচ্ছে সেম মাহফিল, আরএস টিমও সেম মাহফিল, কেডিএস টিমও সেম মাহফিল। এখন আমরা সবাই সাপোর্ট দিব আরএম টিম। এখন মাঝখানে পড়িয়া আছে প্রথমে খেলা হয়েছিল আরএস টিমের সাথে কেডিএস টিমের সাথে। এখন আরএস টিম গণার বাইরে চলে গেছে। এখন খেলা হয় আরএম টিম কেডিএস টিম। কেডিএস টিম যে মাহফিলে দেয় নাই, খেলা হবে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি তো আমি কইতাম না, তোমরা কইতো। রানা ভাই তোমার লগে তো ইয়ানি আকাশের সপ্তাহ তোমার কাছে তো 6টা 7টা% এর কোনো জানাই, তারপরে আইলে আও না আইলে নাই, তারপরে তোমার কাছে যাই কেন? 2টা টিম কথা বলতে পারি। এই পিয়ারের টিম, ঠিক আছে, এসপি টিম, আকাশ ভাই টিম একই, হ্যাঁ। কিন্তু এটা আমি আমার সবার সামনে গেলাম বলছি, দেখো শনিবার হচ্ছে কাউকে দিবে না, কেন তারা হচ্ছে আমাকে ভালোবাসে, তাদের হচ্ছে ভালোবাসে, ঠিক আছে। মানে মানে একদিন শুনছিলাম মানে দিবেন 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 এরকম এরকম, আমি কিনা দেখো এটা দিবেন মানে আমার আমি বললাম শুনি নাই নিজের কানে, যেটা সত্যি কথা। একদিন বার দোস্ত আমি জিজ্ঞেস করি, দোস্ত সুজন ভাই নাকি শনিবার দিতেছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। রাকি ফাইট এটা হচ্ছে যে সার্জানটা পরে হচ্ছে যে আমার আইডি ফলানোর জন্য সক্ষম হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। একটা আইডি ফলাইতে একটা কম্পোস্টিং করতেছি, আচ্ছা, কথা ওইটা বলতেছি। তোমার ফলো দিয়েছে, আমি কইছি তোমার পার্সেন্ট ওইটা আমিও তো সেটা মনে করছি। আরে তোমারে ফলো দেয় না, আরে একটা মিনিট ভাই। রাকিব হচ্ছে আল্লাহর কসম করে বলতেছে, শুধু আমার এই ডিবির আইডি হচ্ছে যে 17টা, যে আইডি একটা নাম্বার থেকে পড়ছে এই আইডি হচ্ছে যে 13টা। আমার হচ্ছে যে টিমের টিভি লোক না জানানো আছে 40টা। আমি একটা এই মধ্যে 5টা আইডি করে লগ দিয়ে রাখি, কারণ হচ্ছে যে মাঝে মধ্যে ডিভাইস সুজনই হয়ে যায়, কারণ ডিভাইস একটা পাশে চলে যায়। আমি হচ্ছে একটা আইডি দিয়ে 2 মিনিট করে পিটাইলে হচ্ছে আমার সারা জীবন ডিভাইস হয়ে থাকে। আল্লাহর কসম একটা যদি মিথ্যা কথা হয় আল্লাহ তার বলে যাতে হচ্ছে আমি গোলাম হয়ে থাকি। রাকিব ভালো হয়ে যাবো, একটা কিছু করবো না। তোমার হচ্ছে প্রমাণ চাইলে হচ্ছে নিচে অ্যাকাউন্ট হচ্ছে ঢুকানো শুরু করবো। রুমে আসি, ওয়াইফাই আছে, এখন 1 টাকা লাগবে নামবি। বুঝতে পারছো শোনো ভাই, তোমার মারে বলতানো না খেলে হচ্ছে যে ভালো হয়ে যাবে। তোমার মারে কিন্তু আমি 365 দিন বলতাম, আমি এখন ভালো হয়ে যাবে। আপনার টিমের ফলো আছে, প্রথমে আপনার টিমের ফলো দিছি তো হেতে ওই যে এই ওইটা 5 নম্বর রে ফলো দিছে।